দ্য মোস্ট ডিমান্ডিং ভিডিও আইপিএল 2020-র চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ গ্যাংস্টারদের দল নাকি আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন আরসিবির দল, রো নাকি কো, কাদের প্লেইং 11 সব থেকে বেশি অন পেপার শক্তিশালী আইপিএল 2026-এর জন্য আজ আমরা সেটাই দেখব। ভাই রে ভাই, তোমরা এতদিন বলছিলে তো দাদা বিরক্ত লাগছে, দাদা বোরিং লাগছে, ভাই আমি তোমাদেরকে আজ বলছি তোমরা এই ভিডিওটা জাস্ট দেখো, এই দুটো দলের মধ্যে একবার কম্প্যারিজনটা জাস্ট তোমরা দেখো, তারপর বলবে খালিল এটা তুমি কি দেখালে গো। ওরে ভাই রে ভাই, এদেরকে আমি খাতায় কম্প্যারিজন করছি তখনই মনে হচ্ছে এরা যেন গ্রাউন্ডই মারামারি লেগে যাচ্ছে, কেউ কোনো অংশে হারতে কম নয়। তাহলে এরা যখন অন দ্য ফিল্ডে লাগবে সেই দিন কী হবে ভাবো ভাই, ওয়ার্ল্ড ওয়ার হবে এদের মধ্যে, বিশ্বযুদ্ধ, কেউ কিছুতেই হারতে রাজি নয় কো, কোনো অংশে কেউ হারতে চাইছে না কো। ভাই কি টক্করের মোকাবলা এই দুটো টিমের মধ্যে। ডিয়ার আইপিএল বালারা, তোমরা না বরঞ্চ এই দুটো দলের মধ্যে এইবারে 4টে ম্যাচ রেখো ভাই, বুঝেছো, নাহলে আমাদের পয়সা উসুল হবে না কো, কারণ এরা কেউ কোনো অংশে কম নাই কো। আর এর ক্রেডিটটা সম্পূর্ণ তোমাদেরকে দিতে হবে, আমার স্মার্ট অডিয়েন্সদেরকে, যারা আমাকে কমেন্ট করেছিলে যে দাদা এই দুটো টিমের মধ্যে একবার করো, দাদা এই দুটো টিমের মধ্যে একবার করো। এইবার আর কেউ দোষ দিতে পারবে না দাদা, তুমি নিজে নিজে বেঁচে করেছো। তোমরা চাইলে এর আগে তার আগের ভিডিওটা যে কমেন্ট সেকশন চেক করতে পারো, সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে এমআই ভার্সেস আরসিবি, তারপর এসছে এমআই ভার্সেস এসআরএইচ, আর তারপর এসছে এমআই ভার্সেস কেকেআর। এই তিনটে সব থেকে বেশি এসছে, মানে সরি কেকেআর ভার্সেস এসআরএইচ, এই তিনটে সব থেকে বেশি এসছে। তার মধ্যে সব থেকে টপে ছিল এমআই ভার্সেস আরসিবি। আর এদেরকে যখন আমি ভাই লেখালেখি করলাম না এদের, ওরে ভাই আমার হাওয়া টাইট হয়ে গেছে এই দুটো প্লেইং 11 দেখে, মানে মদকা নাঙ্গা নাচ, আসল পিটাপিটি কাকে বলে সেটা এবার এরা এই দুজন দেখাবে, বুঝলে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। রুল তো আশা করি তোমরা সকলেই জানো, আর যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, ঠিক আছে, আর তার সাথে ফলোটাও করে নিও যদি ফেসবুকে দেখো। তার প্রথম রুল হলো কাউরির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এখানে ধরা হয় না, যত বড় প্লেয়ারই হোক ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এখানে কাউন্ট করা হয় না। আর জাস্ট আইপিএল 2025-এর স্ট্যাটটাই ধরা হয়েছে, কারণ দুটো দলের পারফরমেন্সই আইপিএল 2025-এ সব থেকে ভালো টপ নচ এসছে, ওই জন্য এই দুটো রুলসই রাখা হয়েছে, বেশি রুলস রাখিনি ভাই, বেশি ঘেঁজামেজিও করিনি ভাই, তোমরা জাস্ট দেখো খালি, বুঝেছো তো। আমি খালি ভাবছি যে যেদিন এরা অন দ্য গ্রাউন্ডে একসাথে পড়বে না ভাই, সেদিন বিশ্বযুদ্ধ হবে, কেউ আটকাতে পারবে না গো। তা সবার প্রথমে চলে আসা যাক, রোহিত নাকি কোহলি, রো নাকি কো, কে বেস্ট ছিল আইপিএল 2025-এ। আমাদের রো 15টা ইনিংয়ে 418 রান বানিয়েছিল 149-এর স্ট্রাইক রেটে এবং 29-এর অ্যাভারেজে। তার সাথেই আমাদের কিং কোহলি 15টা ইনিংয়ে 657 রান বানিয়েছিল 144-এর স্ট্রাইক রেটে এবং 54-এর অ্যাভারেজে। তাই উইথ ডিউ রেসপেক্ট এটা জিতছে আমাদের কিং কোহলি, তাই আরসিবির হচ্ছে 1 পয়েন্ট, এমআই 0। এরপরে 2 নম্বর হচ্ছে ডিকক নাকি সল্ট, জানি এমআই বালারা এবার গাল দেবে, দাঁড়াও গাল একটু পরে দেবে, আগে দেখো। ডিকক 8টা ইনিংয়ে 152 রান বানিয়েছে 129-এর অ্যাভারেজে, 129-এর স্ট্রাইক রেটে এবং 21-এর অ্যাভারেজে। উল্টো দিকে সল্ট 13টা ইনিংয়ে 403 রান বানিয়েছে 175 স্ট্রাইক রেটে এবং 33.58-এর অ্যাভারেজে, মানে ভাই টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে। এবার তোমরা বলবে দাদা আমাদের তো ডিকক ছিল না, আমাদের তো রিকালটন ছিল। রিকালটন 14টা ইনিংয়ে 388 রান বানিয়েছে 150 স্ট্রাইক রেটে এবং 29-এর অ্যাভারেজ। তাই ক্লিয়ার একতরফা জিতছে এখানে তোমার সল্ট। আরসিবির হলো 2 পয়েন্ট, এমআইয়ের হলো 0। এমআইয়ের 0তে এইবার এমআই কেমন কামব্যাক করবে দেখো। এরপরে 3 নম্বর হচ্ছে সূর্যকুমার যাদব ভার্সেস দেবদত্ত পাটিকল, অর্থাৎ 3 নম্বরে। এর আগের ভিডিওতেই আমি বলেছি যে এরপর থেকে আর তোমার ভেঙ্কটেশ আয়ারকে ধরবো না, দেবদত্ত পাটিকলকেই ধরবো, তাই ওকেই ধরেছি। সূর্যকুমার যাদব 16টা ইনিংয়ে 717 রান বানিয়েছে 167.92-এর স্ট্রাইক রেটের সাথে এবং 65-এর অ্যাভারেজ। আর তার সাথে দেবদত্ত পাটিকল 10টা ইনিংয়ে 247 রান বানিয়েছে 150 স্ট্রাইক রেটে এবং 27-এর অ্যাভারেজে। তাই এটা তো ক্লিয়ার জিতছে আমাদের সূর্যদা। এমআইয়ের হলো 1 পয়েন্ট, আরসিবির হলো 2 পয়েন্ট। এরপরই 4 নম্বর হচ্ছে তিলক ভার্মা ভার্সেস রজত পাটিদার। তিলক ভার্মা 13টা ইনিংয়ে 343 রান বানিয়েছে 138-এর স্ট্রাইক রেটে এবং 31-এর অ্যাভারেজে। অপরদিকে আমাদের রজত দা 14টা ইনিংয়ে 312 রান বানিয়েছে 143-এর স্ট্রাইক রেটে এবং 24-এর অ্যাভারেজে। এটা জিতে যাচ্ছে এমআই, তাই এমআইয়ের হলো 2, আরসিবির হলো 2। দেখলে এমআই কেমন কামব্যাক মেরে দিল ভাই, এদের স্বভাব আছে, সাদেদের নাম দিয়েছে গ্যাংস্টার। 2-2 হয়ে গেল দুটো টিমই, ঠিক আছে। এরপরই 5 নম্বর হচ্ছে রাদারফোর্ড নাকি জিতেশ শর্মা। এবার আরসিবি বালারা এসে ঘপ করে ধরবে, দাদা এদের তো রাদারফোর্ড ছিল না, আমাদের বেলায় যেমন তুমি বলছিলে যে কুইন্টন ডিকক ওদের খেলেনি রিকালটনে শোনালে, সেরকমই এদেরও তো রাদারফোর্ড ছিল না, তাহলে কি হবে। আচ্ছা আগে স্ট্যাটসটা শোনো তারপর বলছি, ঠিক আছে। রাদারফোর্ড তোমার 11টা ইনিংয়ে 291 রান বানিয়েছে 157 স্ট্রাইক রেটে এবং 32-এর অ্যাভারেজে। অপরদিকে জিতেশ 11টা ইনিংয়ে 261 রান বানিয়েছে 176 স্ট্রাইক রেটে এবং 37-এর অ্যাভারেজে। এইবার আরসিবি বালারা খেপে যাবে যে রাদারফোর্ড তো ছিল না, এটা আমরা হারবো না, হতেই পারে না। দেখো এদের রাদারফোর্ডের জায়গায় জ্যাক্স খেলেছে, ঠিক আছে, 1, 2, 5-এর মধ্যে জ্যাক্সই খেলেছে, 6 অবধি জ্যাক্স যায়নি।
ওকে যেখানে পেরিয়েছে খেলেছে। তোমার জ্যাক্স এদের টপ 5-এর মধ্যে খেলেছে, জ্যাক্স মোটামুটি পারফরমেন্স দিয়েছে। জ্যাক্সেরটা তো আমি লিখতে ভুলে গেছি ভাই, তাই এই পয়েন্টটা আমি আপাতত এমআইকেই দিচ্ছি। গাল দিও না ভাই, তোমরাও একটা লাস্টে পয়েন্ট পেয়ে যাবে, ঠিক আছে? চাপ নিও না, তোমাদেরকেও এরকম পয়েন্ট আমি একটা দেবো, আর বেনিয়ম করে দেবো না ভাই, এদেরকে যেমন দিয়েছি তোমরা একটা পাবে, চাপ নিও না, ঠিক আছে? তাই আপাতত এমআইয়ের হলো 3, আরসিবির হলো 2। এরপরই 6 নম্বর হচ্ছে হার্দিক ভার্সেস টিম ডেভিড। হার্দিক পান্ডিয়া 12টা ইনিংয়ে 224 রান বানিয়েছে 143-এর স্ট্রাইক রেটে এবং 24-এর অ্যাভারেজের সাথে। তার সাথেই 14টা ইনিংয়ে 14টা উইকেট নিয়েছে 9.77 ইকোনমির সাথে। অপরদিকে টিম ডেভিড 9টা ইনিংয়ে 187 রান বানিয়েছে 150-এর স্ট্রাইক রেটে এবং 62-র অ্যাভারেজে। এটা তো ক্লিয়ার জিতে যাচ্ছে হার্দিক পান্ডিয়া। তাই এমআইয়ের হলো 4, আরসিবির হলো 2। তোমরা খেপো না আরসিবি বালারা, দাঁড়াও লাস্ট অব্দি দেখো। এরপরই 7 নম্বর হচ্ছে নমন ধীর ভার্সেস রোমারিও শেফার্ড। নমন ধীর 12টা ইনিংয়ে 252 রান বানিয়েছে 182-র স্ট্রাইক রেটে এবং তোমার 31.50-এর অ্যাভারেজের সাথে। অপরদিকে রোমারিও শেফার্ড তোমার 3টে ইনিংয়ে 70 রান বানিয়েছে 291-এর স্ট্রাইক রেটে এবং 35-এর অ্যাভারেজে। আর তার সাথেই 7টা ইনিংয়ে 6টা উইকেট নিয়েছে 10.79 ইকোনমির সাথে। এটা হচ্ছে মোস্ট কন্ট্রোভার্সিয়াল, এটা আমার মাথায় ঢুকছে না যে আমি কাকে দেবো পয়েন্টটা, ওই জন্য আমি এমআইকে দিয়েছি। আরসিবিওয়ালা তোমরা গাল দেবে না, তোমরা লাস্ট অব্দি দেখো, তোমরা হারবে না ভাই, চাপ নিও না, আছি তো আমি, দেখো না সবাইকে সমানভাবে ফেয়ারভাবেই দেবো। দেখো নো ডাউট রোমারিও শেফার্ড ভালো পারফরমেন্স দিয়েছে, 3টে ইনিংয়ে 70 রান বানিয়েছে, 7টা ইনিংয়ে 6টা উইকেট নিয়েছে। বাট নমন ধীরের পারফরমেন্সটা তো দেখো, 12টা ইনিংয়ে 252 রান 182-র স্ট্রাইক রেটে মেরেছে ভাই, তার সাথেই 31.50-এর অ্যাভারেজ। তোমার রোমারিও শেফার্ড সিএসকে এগেইনস্টে একটা দেখার মতন পারফরমেন্স দিয়েছিল, বাট তারপরে আর সেরকম টপ নচ আসেনি। কিন্তু তোমার কি বলে এই নমন ধীর মোটামুটি সব কটা ম্যাচই ভালো পারফরমেন্স দিয়েছে, সব দিক থেকেই ভালো করেছে। হ্যাঁ ওর উইকেটও আছে, বাট ওর ইকোনমিটাও দেখো 10.79 ইকোনমির সাথে মার খেয়েছে। তাই এই পয়েন্ট আমি আপাতত দিচ্ছি নমন ধীর কি অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্সের হলো 5 পয়েন্ট, আরসিবির হলো 2 পয়েন্ট। এরপরই 8 নম্বর হচ্ছে স্যান্টনার ভার্সেস কুনাল পান্ডিয়া। স্যান্টনার তোমার 13টা ইনিংয়ে 10টা উইকেট নিয়েছে 7.92 ইকোনমির সাথে, আর তার সাথেই 8টা ইনিংয়ে 40 রান বানিয়েছে 121-এর স্ট্রাইক রেটে। আর অপরদিকে লর্ড কুনাল পান্ডিয়া 15টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 8.24-এর ইকোনমির সাথে, আর তার সাথেই 7টা ইনিংয়ে 109 রান বানিয়েছে 126-এর স্ট্রাইক রেটে এবং 18-র অ্যাভারেজে। এটা তো ক্লিয়ার কুনাল পান্ডিয়া জিতছে ভাই। তাই আরসিবির হলো 3 পয়েন্ট, এমআইয়ের হলো 5 পয়েন্ট, ঠিক আছে? তোমরা চাপ নিও না, দেখো খালি লাস্ট অব্দি। এরপরই 9 নম্বর হচ্ছে ট্রেন্ট বোল্ট ভার্সেস ভুবনেশ্বর কুমার, দ্য গোট ভার্সেস গোট। ট্রেন্ট বোল্ট 18টা ইনিংয়ে 22টা উইকেট নিয়েছে 8.97 ইকোনমির সাথে। অপরদিকে ভুবি 14টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 9.29-এর ইকোনমির সাথে। তাই এটাও ক্লিয়ার দিচ্ছে এমআইয়ের হলো 6 পয়েন্ট, আরসিবির হলো 3 পয়েন্ট। এরপরেই 10 নম্বরে দ্য গোট ভার্সেস গোট অর্থাৎ বুম বুম ভার্সেস হেজালগড। প্রথমত দেখো ভাই, কেউ যেন গরম হবে না, এটা জাস্ট ফান অ্যাজ এ দেখা হচ্ছে অন পেপার কাদের প্লেইং 11 শক্তিশালী লাগছে, বাকি গ্রাউন্ডে তো আমরা দেখতেই পাবো। আর তাছাড়াও এদের দুজনের মধ্যে কোনো কম্পারিজন হয় না, দুজনের সম্পূর্ণ আলাদা রকমের বোলার, জাস্ট করছি যেহেতু তাই ফান হিসেবে দেখো, কেউ যেন সিরিয়াস হবে না। সবার প্রথমেই বুমরাদা 12টা ইনিংয়ে 18টা উইকেট নিয়েছে 6.68 ইকোনমির সাথে। আর অপরদিকে হেজালগড 12টা ইনিংয়ে 22টা উইকেট নিয়েছে 8.77 ইকোনমির সাথে। তাই এখানে উইথ ডিউ রেসপেক্ট জিতছে এটা হেজেলহুড, এবং আরসিবির হচ্ছে 4 পয়েন্ট, এমআইয়ের হচ্ছে 6 পয়েন্ট, এমআই এখনও এগিয়ে আছে। এরপরেই 11 নম্বর হচ্ছে চাহার ভার্সেস দয়াল। চাহার তোমার 14টা ইনিংয়ে 11টা উইকেট নিয়েছে 9.17 ইকোনমির সাথে। অপরদিকে দয়াল 13টা ইনিংয়ে 15টা উইকেট নিয়েছে 9.59 ইকোনমির সাথে। তাই এটা জিতছে দয়াল, এবং আরসিবির হলো 5 পয়েন্ট, এমআইয়ের হয়েছে 6 পয়েন্ট। আর সর্বশেষে ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াস শর্মা ভার্সেস কাকে রাখবো আমি এখানে খুঁজে পাইনি, কারণ এরা ভিঘ্নেশ পুতুরকেও খেলিয়েছে, তারপর হচ্ছে তোমার ওই উইল জ্যাক্সকেও খেলিয়েছে। কার স্ট্যাট ধরবো? আপাতত আমি পুথুরেরটাই ধরেছি, যদিও পুথুর চলে গেছে। মায়াঙ্ক মার্কান্ডেকে ধরলে এরা একদমই আর কি না ইনসাফি হতো, ওই জন্য এই জায়গায় আমি আপাতত পুথুর কি ধরেছি, যদিও এখানে খেলবে মায়াঙ্ক মার্কান্ডে। পুথুর তোমার 6টা উইকেটই নিয়েছে এদের জন্য, আর জ্যাক্স কয় সেরকম উইকেট নিয়েনি। তবে হ্যাঁ, সুয়াস শর্মা 14টা ইনিংয়ে 8টা উইকেট নিয়েছে 8.84 ইকোনমির সাথে। তাই এই পয়েন্টটা তো ভাই দেওয়া হচ্ছে আরসিবিকে, কারণ এমআই বালাদেরকেও আমি এরকমই একটা পয়েন্ট দিয়েছিলাম, যেটা হলো তোমার রাদারফোর্ড খেলেছে গুজরাটের জন্য, তাও তোমাদেরকে ওই পয়েন্টটা যেহেতু দিয়েছি। তাই এই দিকে তো এমনিতেও আরসিবির কাছে হেরে যাচ্ছ তোমরা স্পিনের দিক থেকে, স্পিনে আরসিবির টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে, বাট তারপরেও আমি তোমাদেরকে এখানে ভিঘ্নেশ পুতুরকে ধরে দেখলাম, ভিঘ্নেশ পুতুরকে ধরেও তোমরা আর কি হেরে যাচ্ছ এমআই বালারা। তাই আরসিবির হলো 6 এবং এমআইয়েরও হলো 6। বলো এবার কোন দুটো দলের মধ্যে তোমরা দেখেছো যে এই লেভেলের টক্কর আছে, কেউ কোনো অংশে হারতে রাজি আছে? দেখো প্রথমে রো ভার্সেস কো, উইথ ডিউ রেসপেক্ট ওটা কোহলি জিতেছে। 2 নম্বর হচ্ছে ডিকক ভার্সেস সয়েল বলো বা ডিকক ভার্সেস রিয়ান কার্লটন
বলো দুটো দিয়ে জিতেছে সল্ট, তাই আরসিবির হয়েছে 2। এরপরে 3 নম্বর হচ্ছে সূর্যা ভার্সেস দেবদত্ত পাটিকাল, এটা জিতেছে সূর্যা। 4 নম্বর হচ্ছে তিলক ভার্সেস রাজাত পাটিদার, এটা জিতেছে তিলক। এরপরেই রাদারফোর্ড ভার্সেস জিতেশ করেছি। রাদারফোর্ডেরটা যেহেতু একটু ভাই আউট অফ বক্স হয়েছে, ওই জন্য এদেরকে লাস্টে স্পিনের দিকে পয়েন্টটা দেওয়া হয়েছে, যাই হোক এটা রাদারফোর্ডকে জিতেছি। এরপরেই 6 নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া ভার্সেস টিম ডেভিড, ওটা তো হার্দিক জিতেছে। 7 নম্বর হচ্ছে নামান ধীর ভার্সেস রোমারিও শেফার্ড, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। তোমরা কমেন্টে জানাবে যে এই পয়েন্টটা কি সত্যি আমার এমআইকে দেওয়া ঠিক হলো নাকি ভুল হলো, কারণ আমি ভেবে পাচ্ছিলাম না ভাই কী করবো, এটাই আমার জন্য টাফ ডিসিশন ছিল, ওই জন্য আমি আপাতত নামান ধীরকেই দিয়েছি। আর তারপরেই সমান সমান হয়ে গেছে। তারপরে 8 নম্বর হচ্ছে স্যান্ডনার ভার্সেস কুনাল, যেটা কুনাল জিতেছে। 9 নম্বর হচ্ছে বোল্ট ভার্সেস ভুবি, যেটা বোল্ট জিতেছে। 10 নম্বর হচ্ছে বুমরা ভার্সেস হেজেলগড, এদের মধ্যে কোনো কম্পিটিশন হয় না, জাস্ট ফান হিসেবে বানিয়েছি, সেটা জিতেছে হেজেলগড। এরপরে 11 নম্বর হচ্ছে চাহার ভার্সেস দয়াল, যে জিতেছে দয়াল। এবং 12 নম্বর হচ্ছে পুথুর ভার্সেস সুয়াজ করেছি, যেখানে জিতেছে সুয়াজ। দুজনেরই হচ্ছে 6-6 পয়েন্ট। মানে ভাই কি বলো, কি কেমন টক করে দিয়েছে দুটো টিমের মধ্যে। এইবারের আইপিএলে সব থেকে টপ ক্লাস ম্যাচ হতে চলেছে, সব টিমকে সম্মান দিয়ে আমি বলছি টপ ক্লাস ম্যাচ হতে চলেছে আরসিবি ভার্সেস এমআই, দ্য রিয়েল এল ক্লাসিকো হবে এবার, তোমরা দেখো খালি। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে কাকে দেখতে চাও বা কোন দুটো টিমকে দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর সেরকম সিরিয়াস হয়ে কিছুই নাই ভাই, এটা জাস্ট অন পেপার দেখলাম যে কাদেরটা শক্তিশালী লাগছে, বাকি অরিজিনালটা তো আমরা ম্যাচের দিনই দেখতে পাবো। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।